আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে শিশুর আমাশয় দূর করা যায় ঘরোয়া কিছু উপায়ে। আপনার ছোট্ট সোনা আমাশয় বা ডিসেন্ট্রিতে ভুগছে? ঘরোয়া পথেই রয়েছে সহজ সমাধান। বেলের শরবত। 1 বা 2 চামচ বেলের শাঁস নিয়ে তা দিয়ে শরবত বানিয়ে ফেলুন। সকালে এই শরবত খাওয়ান আপনার খোকা বা খুকুকে। দিনে 2 বারও খাওয়াতে পারেন। আয়ুর্বেদেও আমাশয়ের নিরাময় অন্যতম রাস্তা হিসেবে বেলের শরবতের কথা বলা হয়েছে, তবে মারাত্মক বেশি পরিমাণে খাওয়াবেন না। কোনো সংশয় থাকলে চিকিৎসকের থেকে জেনে নিন। ঘোলের শরবত। ঘোলের শরবতও আপনার সোনার আমাশয় সারাতে খুব কার্যকারী। 1 গ্লাস ঘোলের মধ্যে 1 চিমটে বিট নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো মিশিয়ে নিয়ে এই শরবত বানান। দিনে 2 বার অন্য খাবার খাওয়ার পর এই শরবত খাওয়াতে পারেন। আদা দিয়ে গোলের শরবত। আদা শুকনো করে তার পাউডার বানিয়ে নিন। তার সঙ্গে সমপরিমাণ জিরে গুঁড়ো, জয়ফল গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মেশান। এই মিশ্রণের 1 চামচ গোলের সঙ্গে মিশিয়ে নিন। এতে 1 চিমটে বিট নুনও দিতে পারেন। সকালে এই শরবত খাওয়ান আপনার সোনাকে। খাবার পরেই খাওয়াবেন। বিকেলে খাওয়াতে হলে গোল বাদ দিয়ে 1 চামচ মিশ্রণ মিশিয়ে নেবেন হালকা গরম পানির সঙ্গে। ক্যামোমাইল চা। ক্যামোমাইল চায়ের মধ্যে থাকা উপাদান অন্ত্রে ব্যাকটেরিয়া জাত সমস্যার সহজ সমাধান। যেভাবে চা বানানো হয় সেভাবেই 1 কাপ গরম পানির জন্য 1 চামচ ক্যামোমাইল পাতার গুঁড়ো ব্যবহার করুন। যদি পাতা না পান তাহলে 1 কাপ গরম পানিতে ক্যামোমাইল চায়ের একটা টি ব্যাগও দিতে পারেন। দিনের মাথায় এমন 2-3 কাপ চা খাওয়াতে পারেন আপনার খোকা খুকুকে। ওর আমাশয়ের সমস্যা কমতে পারে। গাজরের রস। গাজরের মধ্যে থাকা ফাইবার এবং অন্যান্য উপাদানও একইভাবে পেটের বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে। 2 থেকে 3টে গাজরের রস বানিয়ে আপনার সোনামণিকে খাওয়াতে পারেন। তবে এক শিশুর গাজর হজম করার ক্ষমতা এক রকম, তাই ওকে কতটা গাজরের রস খাওয়াবেন তা আগে থেকে চিকিৎসকের কাছে জেনে নিন। ও যদি একান্তই গাজরের রস খেতে না চায় তাহলে গাজর সিদ্ধ করে স্যুপও খাওয়াতে পারেন। লেবুর রস। লেবুর রসও ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষেত্রে খুবই কার্যকরী। 2টো লেবুকে চাকা চাকা করে কেটে নিন। তারপর 1 গ্লাস পানিতে সেই লেবুর চাকাগুলো ডুবিয়ে ফোটাতে থাকুন। ঠান্ডা করে এই মিশ্রণ আপনার সোনাকে খাওয়ান। পারলে সারাদিন ধরে একটু একটু করে খাওয়াতে থাকুন। তাতে বিষয়টা আরও কাজে দেবে। তবে এই পদ্ধতি প্রয়োগের আগেও একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়া দরকার। পাকা পেঁপের রস। কোষ্ঠকাঠিন্য থেকে আমাশয়, পেটের হরেক সমস্যার সমাধান রয়েছে পেঁপের কাছে। একটা গোটা পাকা পেঁপে টুকরো টুকরো করে কেটে নিন। এবার 3-4 কাপ পানিতে সেটা ফোটান। 10 থেকে 15 মিনিট ফোটানোর পর হালকা গরম থাকতে থাকতেই আপনার সোনামণিকে ওই জুস খাইয়ে দিন। তবে কোনোভাবেই অতিরিক্ত পরিমাণে খাওয়াবেন না, সেক্ষেত্রে পেটের সমস্যা বেড়ে যেতে পারে। কমলা লেবুর রস। কমলা লেবুর রসের মধ্যেও এমন উপাদান রয়েছে যা শিশুদের পেটের জন্য খুব ভালো। সারাদিন ধরে ওকে 3 থেকে 4 গ্লাস পর্যন্ত কমলা লেবুর রস খাওয়াতে পারেন। এই লেবুর রস ওর শরীর হাইড্রেটেড রাখতেও সাহায্য করবে। ঘরোয়া পদ্ধতিতে আমাশয়ের নিরাময়ের অনেকগুলো রাস্তাই রয়েছে, কিন্তু মনে রাখবেন এর অনেকগুলোই কোনো শিশুর জন্য সমস্যাও হয়ে যেতে পারে। তাই আগে চিকিৎসকের বা শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। আর যদি সমস্যা বাড়াবাড়ির আকার নেয় তখন ঘরোয়া পদ্ধতি ছেড়ে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধের দ্বারস্থ হতেই হবে। তো ভিউয়ার্স, আজকে আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নিউ বেবি হেলথ টিপস পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।